আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থ ঐক্যের স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। আমি জবাব দিয়েছি যে আপনার নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো অনাস্থা নেই কারোর প্রতি। আমরা চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে যায়। আমরা তো সংস্কারের ব্যাপারে তো, এবং কালকে যদি আপনার সেক্রেটারি হিসেবে আমাদের মতামত তুলে ধরলাম। বিচারের ব্যাপারে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে অর্থাৎ আওয়ামী লীগের যারা জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এই সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। আর কি বললেন, নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। না, আমরা তো পরিষ্কার বলে দিলাম, আপনি লক্ষ্য করেননি। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থ ঐক্যের স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। আমরা অঙ্গীকারনামা স্বাক্ষর করেছি এবং সনদের যে অংশটুকু আমরা একমত হয়েছি উইথ নট অফ ডিসেন্ট, সেটাই ছিল। এই যে বলেছে অবস্থা গ্রহণযোগ্য না, আপনি লক্ষ্য করেন না। না, আপনি দেখেন একদম সুস্পষ্ট বলেছি যে এই ধরনের গুলো আমাদের গ্রহণযোগ্য। আমরা কমিশনকে কি কার দ্বারা প্রভাবিত, ওটা আমাদের লুকআউট না। আমাদের যে কমিশন কি দিচ্ছে সেটা আমাদের লুকআউট, ভাই ব্যাখ্যা না। আমরা সরাসরি এটা আপনার সরকার এবং কমিশন উভয়ের জন্যই তো এটা প্রযোজ্য। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার আমি আপনাকে বলি, আমরা তো আমাদের যে বক্তব্যটা দিচ্ছি এটা আমাদের আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি সুপারিশ, যেটা এসছে আপনার সে সুপারিশ, এটা হচ্ছে সুপারিশ। সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে কোনো দোয়াশা নেই। আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং ফেব্রুয়ারিতেই মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত যে তার সময় আছে, তাই নির্বাচন অনুষ্ঠিত হবে।